আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা কিনা কুরুশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে আসতেছেন। তো আসার পরে প্রচুর বাইরে আছে যারা কিনা আপনি কুরুশিয়াতে থাকতেছেন না, প্লাস অন্য দেশে মুভ করতেছেন। তো যেমন দেখা যাচ্ছে ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন, তো এইসব দেশগুলোতে আপনারা মুভ করতেছেন, চলে যান। তো চলে যাওয়ার পর দেখা যাচ্ছে প্রচুর বাইরের প্রশ্ন থাকে যে আমি তো ইতালিতে আসবো, তো আসার পরে ডিএসসি কার্ড নিয়ে তারপর আমি অন্য দেশে চলে যাব। তবে যাওয়ার পরে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যদি আমি কুরুশিয়াতে ফিঙ্গারপ্রিন্ট দেই, তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেখা গেছে অন্য দেশে গেলে কি আপনার ওই ফিঙ্গারপ্রিন্টগুলো কি উঠবে কি না, আর প্লাস হচ্ছে আপনার অন্য দেশে গেলে কি আমি ওখানে বৈধতা হতে পারবো কি না। তো এটা নানা কথাই ওঠে, দেখা গেছে অনেক গুঞ্জন ওঠে। তো প্রচুর বাইরে বলে, কেউ বলে পারবে, এমনকি কেউ বলে পারবে না। তো মূলত আজকে ওইসব টপিক নিয়ে মূলত কথাগুলো বলবো। তো অবশ্যই আপনারা যারা কুরুশিয়াতে আসতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের মনের যেটা মানে প্রশ্ন এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যখন এখানে আসবেন, দেখা গেছে কুরুশিয়াতে যখন আসবেন, তো আসার পর দেখা গেছে হয়তো বা ভিসার মেয়াদ বেশি দিনের থাকে না, দেখা গেছে অল্প কিছু দিনের ভিসার মেয়াদ থাকে। দেখা গেছে এখন বর্তমানে কিন্তু আপনার বাংলাদেশের যে এজেন্সিগুলো তারা কিন্তু অনেকটা চালাক হয়ে গেছে। দেখা যাচ্ছে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই কুরুশিয়াতে পাঠায়। দেখা যাচ্ছে 2 দিন, 3 দিন, 4 দিনে মতন ডেট থাকে ভিসার মেয়াদ। তো দেখা গেছে আপনার তখন যদি এমন যদি ডেট থাকে, তখন দেখা গেছে আপনার অন্য দেশে মুভ করার অনেকটা কষ্ট হয়ে যায়। দেখা গেছে আপনার যখন আসবেন, দেখা গেছে আসলেও অনেক সময় দেখা গেছে আপনার পাশে যখন চেক করার পর আপনাকে নামিয়ে দিবে, অন্য দেশে মুভ করতে দেয় না। তো না দেওয়াতে কী হয়, তখন দেখা গেছে আপনি তখন বলবে তারা টিএসসি কার্ড করে তারপর আপনারা যে কোনো দেশে মুভ করতে পারবেন। তো যখন আপনি টিএসসি কার্ড করে দেখা গেছে অন্য দেশে আপনি মুভ করার জন্য প্রস্তুতি নেবেন, দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ কষ্ট করার পর যখন অন্য দেশে যায়, এক্সাম্পল আপনার ইতালি সবচেয়ে কাছের হয়, নিকটে হয়, আর বাকি দেশগুলো তো একটু দূরে হয়। তো ইতালিতে যখন আসবে, তো ইতালিতে যখন আপনার ভেনিসে অথবা রুমে আসবেন, তখন দেখা যাচ্ছে আপনার 5-6 ঘন্টা সময় লাগে বাসে আসতে, প্লিজ বাসগুলোতে। তো এখানে আসার পর যখন আপনার বৈধতার জন্য যখন কেস করবেন, কেস করলে দেখা গেছে আপনি কি হবে, পিছনের যে ডকুমেন্টগুলো আছে তো সেগুলোতে আপনার সম্পূর্ণ ফেলে দিতে হবে, এবং আপনার টিএসসি কার্ড প্লাস আপনার পাসপোর্ট, কারণ এই দুটো অবশ্যই আপনার শো করা যাবে না। কারণ এই দুইটা যদি শো করেন, তো শো করলে দেখা গেছে আপনি কিন্তু আর দেখা গেছে আর বৈধ হওয়ার কোনো চান্স নাই ইতালিতে। কারণ আপনার টিএসসি কার্ড এবং কি আপনার পাসপোর্ট এই দুটোটাই আপনার ফেলে দিতে হবে। জাস্ট আপনার পাসপোর্টের ফটোকপি রাখতে হবে। তো পাসপোর্টের মানে ফটোকপি দিয়ে আপনাকে কেসটা করতে হবে। দেখা যাচ্ছে তখন যদি আপনার এই পাসপোর্ট ফটোকপি দিয়ে যদি কেসটা করেন, তখন দেখা যাচ্ছে আপনার কেসটা ভালো হবে এবং ওইটা গ্রহণযোগ্য হবে। কারণ দেখা গেছে আপনি যখন প্রচুর বাইরে বলে যে টিএসসি কার্ড নিয়ে কনভার্ট করা যায় ইতালিতে, আসলে ইতালিতে কনভার্ট করা যায় না, যদিও যায় সেটা হচ্ছে আপনার পোল্যান্ডে। তো পোল্যান্ডে কনভার্ট করতে পারবেন। এছাড়া বাকি দেশগুলোতে অথবা ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান, তো এইসব দেশে আপনার টিএসসি কার্ডটা অতটা ভ্যালু নেই, দেখা গেছে আপনি কনভার্ট করতে পারবেন না। জাস্ট আপনি এখানে আসার পর ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর বলবেন যে আমার কাছে কোনো কিছু নেই, জাস্ট আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে, পাসপোর্টও নাই। তো এই নাম করে একটা আপনার একটা এক্সাম্পল একটা কেস মারলেন। তো কেস মারার পর তখন দেখা গেছে আপনার তারা অ্যাকসেপ্ট করবে, কিন্তু এখানে কিন্তু তারপরে আরও একটি শর্ত আছে। সেটা হচ্ছে কি, আপনার যখন আপনি টিএসসি কার্ড করে এই ইতালিতে আসবেন, তো এখানে ইতালিতে আসার পরে ঠিক আপনি 1 মাস পরে দেখা গেছে আপনি কেস করবেন। কারণ এই কথাটা কেন বলতেছি, কারণ আপনি যখন কুরুশিয়া থেকে টিএসসি কার্ডের জন্য যে ফিঙ্গারপ্রিন্টটা আছে ওইটা দিয়ে যখন এই দেশে আসবেন, এই ইতালিতে আসবেন, তো ইতালিতে আসার পরে কিন্তু ওই টিএসসি কার্ডের যে ফিঙ্গারপ্রিন্টটা ওইটা কিন্তু বেশি উঠবে। আর যদি আপনার 1 মাস পরে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই টিএসসি কার্ডটা কিন্তু আর উঠবে না, কিন্তু শো করবে না। কারণ আপনার 1 মাস পরে কিন্তু ওইটা মুছে যায়, কিন্তু অটোমেটিকভাবে ওইটা ডিলিট হয়ে যায়। তো সেজন্য ভালো হবে, যদি চান তো অবশ্যই 1 মাস পরে আপনি এখানে কেস করবেন, তাহলে অনেকটা বেটার হবে।